হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব সফটওয়্যার টেস্টিং এর টেস্ট কেস রিলেটেড সমস্ত জিনিস নিয়ে। সো যেমন টেস্ট কেস কি, আমরা টেস্ট কেস কখন লিখব, টেস্ট কেস কেন লিখব, টেস্ট কেসের টাইপস কি কি আছে, টেস্ট কেসের রিয়েল লাইফ এক্সাম্পলস, দেন টেস্ট কেস লেখার টেমপ্লেট কি আছে, টেস্ট কেসের লেখার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি। তো এইসব জিনিস নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। সো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, এভরিথিং উইল বি ক্লিয়ার ইন দিস ভিডিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমি আসছি যে হোয়াট ইজ টেস্ট কেস। টেস্ট কেস মানে আমরা বলতে পারি এটা একটা কি বলতে পারি, একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টের মধ্যে আমার টেস্টিং রিলেটেড জিনিস, যেমন ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা দিয়েছে আর আমরা যেটা অ্যাকচুয়ালি রেজাল্ট পাবো, এই সমস্ত জিনিসটাকে যে আমরা একটা পার্টিকুলার ডকুমেন্টের মধ্যে আমরা নোট ডাউন করব, সে টোটাল ডকুমেন্টটাকে বলা হচ্ছে টেস্ট কেস ডকুমেন্ট। আমি যদি জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তোমরা আরো জিনিসটা ভালো করে বুঝতে পারবে। চলো আমি স্টেপ বাই স্টেপ তোমার জিনিসটা আরো ভালো করে বোঝাচ্ছি। সো আমি যদি টেস্ট কেসের ডেফিনেশন বলি, ডেফিনেশন কি হবে না, টেস্ট কেস ইজ এ সেট অফ অ্যাকশনস পারফর্মড অন এ সিস্টেম টু ডিটারমাইন if it satisfies software requirements and functions correctly। বা আমরা বলতে পারি যে এটা একটা ডিফাইন্ড ফরম্যাট ফর সফটওয়্যার টেস্টিং রিকোয়ার্ড টু চেক if a particular applications or software is working as per my requirements or not। এই টোটাল জিনিসটাকে আমি একটা ডকুমেন্টস এর মধ্যে নোট ডাউন করে রাখি, সেটাকেই বলা হচ্ছে একটা টেস্ট কেস ডকুমেন্ট। তো এই টেস্ট কেস ডকুমেন্ট অনেকগুলো মানে কি বলবো সেট অফ কন্ডিশনকে ধরে রাখে। যেমন যেমন কি কি হতে পারে, একটা টেস্ট কেসের মধ্যে আমরা টেস্ট কেস যখন ডকুমেন্ট বানাবো, সেই ডকুমেন্টস এর মধ্যে আমার টেস্ট কেস আইডি থাকবে, টেস্ট কেস থাকবে, টেস্ট সিনারিও থাকবে, টেস্ট ডেটা থাকবে, টেস্ট স্টেপ থাকবে, এক্সপেক্টেড রেজাল্ট থাকবে, অ্যাকচুয়াল রেজাল্ট থাকবে, কমেন্টস থাকবে, স্ট্যাটাস থাকবে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা টেস্ট কেস ডকুমেন্টের মধ্যে নোট ডাউন করে রাখবো। আমি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ একে একে সমস্ত জিনিসগুলো বলছি, তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তোমরা সমস্ত জিনিসটা আস্তে আস্তে বুঝে যাবে। সো নাও এখন আমাদের কাছে ক্লিয়ার যে এক্স্যাক্টলি এই টেস্ট কেসটা কি। নাও আমি পরের জিনিসে আসছি যে এই টেস্ট কেসটা আমরা কেন টেস্ট কেস লিখবো। খুবই একটা ইম্পর্টেন্ট একটা আমাদের কাছে একটা কোয়েশ্চেন, বা আমরা টেস্ট কেসটা কেন লিখবো। না, আমরা তিনটে সিচুয়েশনে টেস্ট কেস লিখবো, মেক শিওর। তিনটে সিচুয়েশন, 1 নম্বর বিফোর ডেভেলপমেন্ট, 2 নম্বর আফটার ডেভেলপমেন্ট, আর 3 নম্বর ডিউরিং ডেভেলপমেন্ট। এই 3 টাইমে আমরা টেস্ট কেসটাকে লিখবো। এবার আমি আসছি বিফোর ডেভেলপমেন্ট। বিফোর ডেভেলপমেন্টের টেস্ট কেস কখন লিখবো, সাপোজ কোনো কাস্টমার যখন কোনো একটা রিকোয়ারমেন্ট দিয়েছে, তো অবশ্যই সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে ডেভেলপাররা ডেভেলপ করবে সেই সফটওয়্যারটা বা প্রোডাক্টটা। সেই টাইমে টেস্টারটা কি করবে, সেই টাইমে সেই পার্টিকুলার রিকোয়ারমেন্ট বা রিকোয়ার্ড ডকুমেন্টের উপর বেস করে টেস্টাররা কিন্তু তারা টেস্ট কেস লিখতে স্টার্ট করবে। ওকে, তো তাহলে কি হয়, তাহলে আমার যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা আছে, সেই ডকুমেন্টের সঙ্গে আমি যে টেস্ট কেসটা লিখবো, বা ইন ফিউচার যখন টেস্ট কেস মানে যখন সফটওয়্যারটা টেস্টিং করব, তখন আমি কোনোভাবেই ওভারল্যাপ করে যাব না কোনো রিকোয়ারমেন্টকে, মানে কোনো রিকোয়ারমেন্টটা মিস হয়ে যাবে না আমার। তো যখন ডেভেলপাররা ডেভেলপ করবে, তখন মানে ডেভেলপ করার আগেই রিকোয়ারমেন্টটা দেওয়ার সময় আমরা কিন্তু টেস্ট কেসটা লিখতে স্টার্ট করে দেবো। এটা হচ্ছে বিফোর ডেভেলপমেন্ট। আচ্ছা, 2 নম্বর আফটার ডেভেলপমেন্ট। আফটার ডেভেলপমেন্ট কি হয় না, টেস্ট কেসকে আমরা কিন্তু আফটার ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা টেস্ট কেসকে লিখতে পারি। কিভাবে পারি না, আমরা কোনো সফটওয়্যার বা প্রোডাক্টকে লঞ্চ করার আগে যদি আমার কিছু পার্টিকুলার ফিচার্স থেকে থাকে যেগুলো কাজ করছে বা কাজ করছে না, সেই সমস্ত ফিচার্স গুলোকে কিন্তু আমরা টেস্ট কেসের মধ্যে লিখে রাখতে পারি। কখন, আফটার ডেভেলপমেন্ট। নাও ক্লিয়ার। 3 নম্বর ডিউরিং ডেভেলপমেন্ট। ডিউরিং ডেভেলপমেন্ট মানে টেস্ট কেসকে আমরা কখনো কখনো কিন্তু ডিউরিং ডেভেলপমেন্টের সময় লিখে রাখতে পারি। মানে একদিকে ডেভেলপমেন্ট চলবে, একদিকে ডেভেলপাররা যেমন ডেভেলপমেন্ট করতে স্টার্ট করবে, ঠিক প্যারালালি অন্যদিকে টেস্টারটা কিন্তু টেস্ট কেস লিখতে স্টার্ট করবে। তাহলে কি হয়, যে সমস্ত মডিউলটা বা যে সফটওয়্যারটা ডেভেলপড হচ্ছে, সেই সফটওয়্যারটা ডেভেলপডের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা ওভারঅল টেস্টিং চালিয়ে নিতে পারি।
সো নাও আমার কাছে ক্লিয়ার এখন যে আমরা কখন টেস্ট কেস লিখবো। তিনটে টাইমে, তিনটে সিচুয়েশনে। 1 নম্বর বিফোর ডেভেলপমেন্ট, 2 নম্বর আফটার ডেভেলপমেন্ট এবং 3 নম্বর ডিউরিং ডেভেলপমেন্ট। নাও ক্লিয়ার। 3 নম্বর পয়েন্টে আসছে আমরা কেন টেস্ট কেস লিখবো, ওয়াই উই রাইট টেস্ট কেসেস। কেন লিখবো না, টেস্ট কেসকে বলতে পারি যে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বা সফটওয়্যার টেস্টিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস এই টেস্ট কেস রাইটিংটা। কিরকম না, টেস্ট কেস রাইটিং এ অনেক কিছু জিনিস কিন্তু আমার কাছে ক্লিয়ার হয়ে, যেমন টেস্ট কেসটা কি আমাদের অনেকভাবে সাহায্য করে। যেমন টেস্ট কেসটা আমরা যখন কোনো পার্টিকুলার মডিউল বা সফটওয়্যারকে যখন চেক করছি, আমাদের টেস্ট কেসের মাধ্যমে এটা চেক করতে পারি টেস্ট কেস আমাদের এটা টেস্ট করতে সাহায্য করে যে ওই সফটওয়্যারটা আমার রিকোয়ারমেন্টের সঙ্গে ম্যাচ করেছে কি করেনি। ক্লিয়ার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, না এই টেস্ট কেসটা ডিটারমাইন করে যে যদি কোনো পার্টিকুলার সফটওয়্যার বা মডিউলের উপর আমরা কাজ করে থাকি, সেটা একটা কি বলবো একটা সেট অফ কন্ডিশনের উপর বেস করে কাজ করছে কি করছে না, সেটা কিন্তু টেস্ট কেস থেকে আমরা মেজার করতে পারি। নাও 3 নম্বর কি বলতে পারি না, 3 নম্বর বলতে পারি না টেস্ট কেস যদি আমি লিখে রাখি তাহলে কিন্তু টেস্টিংটা কিন্তু আমার কাছে অনেক ইজি, অনেক সিম্পল এবং অনেক পরিষ্কার হয়ে যায়। কারণ আমার টোটাল টেস্টিং এর ফান্ডাটা আমি টেস্ট কেসের মধ্যে নোট ডাউন করে রেখেছি। মানে আমি যখন টেস্টিং করব, আমার টেস্টিং এর টাইমে আমায় কিন্তু নিজেকে কোনো মাথা খাটাতে হচ্ছে না, আর নিজেকে কোনো রকম কোনো লজিক্যাল চিন্তা ভাবনা করতে হচ্ছে না। কারণ আমি লজিক্যাল চিন্তা ভাবনাটা বা আমার যে সমস্ত জিনিস নিয়ে টেস্ট করবো, সেই টোটাল লজিক্যাল পাওয়ারটা আমি টেস্ট কেস যখন লিখছি তখন আমি ইউটিলাইজ করে দিয়েছি। নাও যখন টেস্টাররা বা কিউ ইঞ্জিনিয়াররা যখন সফটওয়্যারটা টেস্ট করবে, তারা শুধু অনলি মেন ফোকাস করবে টেস্ট কেস ডকুমেন্টের ওপর। কারণ আমার সমস্ত এফোর্ট, সমস্ত ব্রেন পাওয়ার আমি ওই টেস্ট কেস রাইটিং এর সময় আমি সমস্ত কিছু কভারেজ করে দিয়েছি। সেখানে আমি পজিটিভ টেস্টিং, আমি পজিটিভ টেস্ট, আমি নেগেটিভ টেস্ট কেসেস আমি সমস্ত নোট ডাউন করে রেখেছি। নাও যখন টেস্ট করব আমার মেন কাজ হচ্ছে শুধু জাস্ট এক্সিকিউশন করা ওই টেস্ট কেসগুলোর উপর বেস করে। সো এইটা অনেকটা আমার কাছে সহজ হয়ে যায় টেস্ট কেস লেখা থাকলে। নাও 4 নম্বর বলতে পারি কি না 4 নম্বর বলতে পারি না যখন আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট ডান হয়ে গেছে, আমার সফটওয়্যার টেস্টিং হয়ে গেছে অ্যাজ পার বেসড আপন টেস্ট কেসের উপর বেস করে আমি সফটওয়্যারটা এক্সিকিউট করে নিয়েছি। নাও এখন সফটওয়্যারটা মেইনটেনেন্স ফেজে চলে গেছে। ওকে, যদি তোমরা আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ভিডিও দেখে থাকো তাহলে সেখানে লাস্ট ফেজ আছে আমার মেইনটেনেন্সে চলে গেছে। মেইনটেনেন্স যখন চলে গেছে তখন কি হয়, আমার মেইনটেনেন্সে কিন্তু এই টেস্ট কেসটা অনেক সাহায্য করে। কিরকম সাহায্য করে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরে নাও যে আমরা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ডান, সফটওয়্যার টেস্টিং ডান, আমি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে দিয়েছি। নাও ক্লায়েন্টের দিক থেকে সমস্ত কিছু ডান, সফটওয়্যারটা স্মুথলি আমার চলছে, সফটওয়্যারটা পারফেক্টলি ওয়ার্কিং। নাও মেইনটেনেন্স ফেজে রয়েছে সফটওয়্যারটা। এখন ক্লায়েন্ট যদি বা কাস্টমার যদি কোনো রিকোয়ারমেন্ট দেয়, তো অবশ্যই সেই রিকোয়ারমেন্টটা কিন্তু আমাদের ডকুমেন্ট করে রাখতে হবে। বা আমি রিকোয়ারমেন্টটা বাদিয়ে দিচ্ছি, আমি ধরে নিচ্ছি মেইনটেনেন্স ফেজে যখন আছে তখন ক্লায়েন্ট বললো বা আমার কোম্পানির যে ম্যানেজার আছে বা টিম লিডার আছে সে বললো যে দেখো তো সফটওয়্যারটা ঠিকঠাকভাবে কাজ করছে না, তোমরা জাস্ট একটু চেক করো। তো যখন আমরা চেক করব তখন আমরা কিভাবে চেক করব, সেই সময় কিন্তু ওই টেস্ট কেস ডকুমেন্টটা কিন্তু খুবই উপকারী আমাদের জন্য। কারণ সেই সময় আমরা জাস্ট টেস্ট কেস ডকুমেন্টটাকে ধরবো, পুরো টেস্ট কেস আমার লেখা আছে একটা, আমি ধরে নিচ্ছি এক্সেলের মধ্যে লিখে রেখেছি, সেই টোটাল এক্সেলটাকে ধরবো আমি, এক্সেলের 0.1 0.2 0.3 করে আমি জাস্ট সফটওয়্যারটা টেস্ট করে নেবো। আমাদের কিন্তু নিজেকে কোনো মাথা খাটাতে হচ্ছে না বা নিজেকে কোনো লজিক্যাল কি বলবো লজিক্যাল পাওয়ার আমাকে ইউজ করতে হচ্ছে না। টোটাল জিনিসটা আমার টেস্ট কেসের মধ্যে রয়েছে, আমি শুধু এক্সিকিউট করব, বাস আমাদের এটুকুই কাজ। তো এই উপায়ে আমরা কিন্তু এইসব কারণের জন্য কিন্তু আমাদের সব টেস্ট কেসটা লিখে রাখতে হয়, টেস্ট কেসগুলোকে নোট ডাউন করে রাখতে হয়। এরপরে আমি আসছি না টেস্ট কেস, আমরা বলবো যে টেস্ট কেসের টাইপস কি কি আছে। টেস্ট কেসের টাইপস কিন্তু অনেক রকম, অনেকগুলো টেস্ট কেসের টাইপ রয়েছে। যেমন আমি বলতে পারি যে টাইপসে যদি আমি আসি, যেমন ইউনিট টেস্ট কেস। ওকে, ইউনিট টেস্ট কেসে কি হবে না আমার একটা ইউনিটের উপর বেস করে টেস্ট কেস লিখবো। সাপোজ আমি ধরে নাও একটা লগইন পেজ টেস্ট করছি, সেই লগইন পেজের একটা ইউনিট বলতে কি বোঝায়, ইউজার নেম ফিল্ড একটা ইউনিট,
পাসওয়ার্ড ফিল্ড একটা ইউনিট, লগইন বাটন ভেরিফিকেশন বা ভ্যালিডেশন এটা একটা ইউনিট। তো আমি ধরেছি 3টে ইউনিট। ইউনিট টেস্ট কেসে কি করব, ইউনিট টেস্ট কেস কিন্তু আমি এক একটা ইউনিটের উপর বেস করে টেস্ট কেস লিখবো। সাপোজ পুট দা কারেক্ট ইউজার নেম, দেন পুট দা কারেক্ট পাসওয়ার্ড, দেন ক্লিক অন লগইন বাটন। এটা একটা ইউনিট টেস্টের উপর একটা বেস করে একটা টেস্ট কেস, রাইট? তো 1 নম্বর টেস্ট কেসের টাইপস হচ্ছে ইউনিট টেস্ট কেস। 2 নম্বর আসছে কি ফাংশনালিটি টেস্ট কেস। ফাংশনালিটি টেস্ট কেস মানে ওভারঅল টোটাল ফাংশনালিটিটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটার উপর বেস করে টেস্ট কেস লিখতে হয়। যেমন তারপর আছে পারফরম্যান্স টেস্ট কেস, তারপর আছে ইউজার ইন্টারফেস বা ইউআই টেস্ট কেস, সিকিউরিটি টেস্ট কেস, ইউজেবিলিটি টেস্ট কেস, ডেটাবেস টেস্ট কেস, ইউজার অ্যাকসেপ্টেন্স বা ইউএটি টেস্ট কেস, রিগ্রেশন টেস্ট কেস। আমি আমার আগের ভিডিওতে আমি রিগ্রেশন টেস্টিং, ইউএটি টেস্টিং, পারফরম্যান্স টেস্টিং, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং সমস্ত টেস্টিং গুলো আমি ইন ডিটেইলস আলোচনা করেছি। তোমরা আমার আগের ভিডিওগুলো ফলো করো, তোমাদের কাছে টেস্টিংটা অনেকটা ইজি হয়ে যাবে। ওই সমস্ত টেস্টিং গুলোর উপর বেস করে জাস্ট আমাদের টেস্ট কেসগুলোকে নোট ডাউন করতে হয়। সো নাও টেস্ট কেস টাইপ কি কি আছে, ফাংশনালিটি টেস্ট কেস, ইউনিট টেস্ট কেস, ইন্টিগ্রেশন টেস্ট কেস, পারফরম্যান্স টেস্ট কেস, রিগ্রেশন টেস্ট কেস, ইউএটি টেস্ট কেস, ইউজেবিলিটি টেস্ট কেস। তো না আমার কাছে ক্লিয়ার এখন যে টাইপস কি কি আছে টেস্ট কেসের। এবারে আসছি আমি টেস্ট কেসের টেমপ্লেট। টেস্ট কেসের টেমপ্লেট বলতে কিন্তু মানে বিভিন্ন কোম্পানি কিন্তু মানে এটা বলবো কোম্পানি স্ট্যান্ডার্ড, বিভিন্ন কোম্পানি বিভিন্ন টেস্ট কেস ফলো করে, বিভিন্ন টেস্ট কেসের মানে টেমপ্লেট ফলো করে। আবার কোম্পানির মধ্যে বিভিন্ন টেস্টার কিন্তু তারা কিন্তু ডিফারেন্ট টেস্ট কেস ফলো করে। বাট আমি আজকে তোমাদের বলবো একদম পারফেক্ট এবং ইজিয়েস্ট টেস্ট কেসের টেমপ্লেট কি হতে পারে, যেটা আমি আমার রিয়েল লাইফে ফলো করি, আমি আমার কোম্পানি স্ট্যান্ডার্ডে ফলো করি। ওকে, সেখানে টেস্ট কেস টেমপ্লেটের মধ্যে যেমন আমি যেগুলো ফলো করি মেনলি, সেখানে প্রথম থাকে যে আমি নোট ডাউন করে দিচ্ছি তোমাদের। 1 নম্বর থাকে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে টেস্ট সিনারিও আইডি। না 2 নম্বর আমি ইউজ করি টেস্ট সিনারিও ডেসক্রিপশন। 3 নম্বর আমি যেটা ইউজ করি আমি ইউজ করি টেস্ট কেস আইডি। 4 নম্বর আছে আমার কাছে টেস্ট কেস ডেসক্রিপশন। 5 নম্বর 6 নম্বর expected result। 7 নম্বর actual result। 8 নম্বর status। 9 নম্বর comments। নাও টেস্ট সিনারিও আইডি মানে আমি কোন সিনারিওর উপর বেস করে টেস্ট করছি আমি তার আইডিটা এখানে পুট করব। সাপোজ আমি এখানে আইডি দিতে পারি টিএস মানে টেস্ট সিনারিও, আইডি দিতে পারি আইডি সাপোজ 001। আমি এই টেস্ট সিনারিওর উপর বেস করে আমি টেস্টিংটা করব, এটা আমার সিনারিও। ওকে, নাও ক্লিয়ার টেস্ট সিনারিও আইডি। এরপর টেস্ট সিনারিও ডেসক্রিপশন। টেস্ট সিনারিও ডেসক্রিপশন বলতে আমি ধরে নিচ্ছি একটা এক্সাম্পল লিখবো টেস্ট কেস টেমপ্লেটটার, তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। সাপোজ ধরে নাও একটা লগইন পেজ যেখানে আমার 3টে অপশন আছে, 3টে ফাংশনালিটি আছে। 1 নম্বর ইউজার নেম ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড এবং 3 নম্বর লগইন বাটন। এই 3টে এইটা হচ্ছে আমার মেন ফাংশনালিটি সফটওয়্যারটার বা প্রজেক্টটার।
তো এইটার উপর যদি আমি টেস্ট কেস লিখি, আমি টেস্ট সিনারিও আইডি দেবো টিএস আইডি 001। এবার আমি টেস্ট সিনারিও ডেসক্রিপশন, টেস্ট সিনারিও ডেসক্রিপশনে কি ইউজ করতে পারি, আমি টেস্ট সিনারিও ডেসক্রিপশনে দিতে পারি যে লগইন বাটন ইজ ওয়ার্কিং অর নট, উই হ্যাভ টু চেক দ্যাট লগইন বাটন ইজ ওয়ার্কিং অর নট। এটা হলো আমার টেস্ট সিনারিও ডেসক্রিপশন। নাও ক্লিয়ার, মানে টোটাল লগইন বাটন ফাংশনটা আমি চেক করব সেটা কাজ করছে কি করছে না, মানে এটা একটা সিনারিও, এই সিনারিওটা চেক করব আমি। এবারে টেস্ট কেস কি দিতে পারি, আমি টেস্ট কেস আইডি কি দিতে পারি, সেম, আমি সেম দিতে পারি টেস্ট কেস আইডি, জাস্ট এখানে দেব আমি যে টিসি মানে আইডি 001। এবারে টেস্ট কেস ডেসক্রিপশন, টেস্ট কেস ডেসক্রিপশনের মধ্যে আমার আসতে পারে একটা জিনিস, সেটা হচ্ছে যে যেমন আমি যেমন দিতে পারি যে এন্টার কারেক্ট ইউজার নেম, এন্টার কারেক্ট পাসওয়ার্ড এবং ক্লিক অন লগইন বাটন। এটা একটা টেস্ট কেস ডেসক্রিপশন। 2 নম্বর টেস্ট কেস ডেসক্রিপশন হতে পারে এন্টার কারেক্ট ইউজার নেম, এন্টার রং পাসওয়ার্ড দেন ক্লিক অন লগইন বাটন। 3 নম্বর হতে পারে এন্টার রং ইউজার নেম, এন্টার কারেক্ট পাসওয়ার্ড দেন ক্লিক অন লগইন বাটন। দেন রং ইউজার নেম, এন্টার রং পাসওয়ার্ড দেন ক্লিক অন লগইন বাটন। এই যে আমার টেস্ট কেস ডেসক্রিপশন, আমি ডেসক্রিপশন দিচ্ছি টেস্ট কেসটা কি কি উপায়ে আমি টেস্ট কেসটা লিখতে পারি, এটা টেস্ট কেস ডেসক্রিপশনে গেল। প্রি কন্ডিশন, প্রি কন্ডিশনের জন্য কি ইউজ করি আমি, প্রি কন্ডিশন মানে অবশ্যই এই যে আমি টেস্ট কেসগুলো লিখবো, আমাকে তো কোনো একটা সাইট বা কোনো একটা সফটওয়্যারের ইউআরএল তো আমাকে ওপেন করতে হবে। তার জন্য আমার প্রথম প্রি কন্ডিশনে কি হবে, যে আমাদের প্রথমে লিখতে হবে যে ইউআরএলটা ওপেন হচ্ছে কিনা, সেটা মেক শিওর করতে হবে। দেন ইউআরএল ওপেন হওয়ার পর 2 নম্বর লিখতে হবে আমাদের যে আমি ওই পার্টিকুলার লগইন পেজটায় আমার রিডাইরেক্ট হয়েছে বা লগইন পেজটায় আমি এসেছি, এটা একটা প্রি কন্ডিশন। দেন লগইন পেজে আসার পরেই তো আমি টেস্ট সিনারিও লিখবো, টেস্ট কেস লিখবো, লগইন পেজে আসার পর লিখবো, তাহলে এটা আমার প্রি কন্ডিশনে গেল যে আমার ইউআরএলটা ভ্যালিড কিনা সেটা চেক করতে হবে। দেন ইউআরএলটা আমি ব্রাউজারে হিট করার পর আমার লগইন পেজে আসছে কিনা সেটা প্রি কন্ডিশনের মধ্যে পড়ে। এরপর আসি এক্সপেক্টেড রেজাল্ট। এক্সপেক্টেড রেজাল্ট মানে কাস্টমার কি রিকোয়ারমেন্টটা চেয়েছে, কাস্টমারের নিডটা কি, যে আমি যদি ইউজার নেম কারেক্ট পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করি আমার হোম পেজ আসবে, রিডাইরেক্ট হয়ে আমার হোম পেজে আসবে। এটা হচ্ছে ক্লায়েন্টের বা কাস্টমারের রিকোয়ারমেন্ট। আমার এক্সপেক্টেড রেজাল্টটা কি হবে, তার মানে যে লগইন বাটনে ক্লিক করার পর আমার ওই হোম পেজটাই আসবে, এটা আমার এক্সপেক্টেড রেজাল্ট। এবারে অ্যাকচুয়াল রেজাল্টটা কি হবে, অ্যাকচুয়াল রেজাল্টটা হবে যে আমি যখন সফটওয়্যারটা টেস্টিং করছি, সেই টেস্টিং টাইমে কিন্তু আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা পুট করব। এক্সপেক্টেড রেজাল্টটা পুট করব যখন আমার সফটওয়্যারটা ডেভেলপমেন্ট হচ্ছে, যখন আমরা টেস্ট কেস লিখছি, তখন আমরা কিন্তু এক্সপেক্টেড রেজাল্টটা পুট করে দেবো অ্যাজ পার বেসড আপন রিকোয়ারমেন্ট ডকুমেন্টস। বাট অ্যাকচুয়াল রেজাল্টটা হবে যখন আমি ওই সফটওয়্যারটা এক্সিকিউট করছি, আমি যখন টেস্টিংটা করছি তখন আমি অ্যাকচুয়াল রেজাল্ট লিখবো। অ্যাকচুয়াল রেজাল্ট মানে হচ্ছে আমার যখন টেস্টিংটা হচ্ছে সেই সময় আমার ওই সফটওয়্যারটার বিহেভিয়ার কি আছে, মানে লগইন বাটনে ক্লিক করার পর ওই লগইন বাটনের বিহেভিয়ারটা কি আছে, সেটা হচ্ছে মানে অ্যাকচুয়াল রেজাল্ট। আমি অ্যাকচুয়ালি কি পাচ্ছি রেজাল্টটা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট। অ্যাকচুয়াল রেজাল্ট যদি পাসড হয় তাহলে টোটাল টেস্ট কেসটা পাস, যদি অ্যাকচুয়াল রেজাল্টটা ফেল হয় তাহলে টেস্ট কেসটা ফেল। মানে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সঙ্গে আমার এক্সিকিউশনের রিকোয়ারমেন্ট যদি ম্যাচ করে তাহলে আমার এক্সিকিউশন বা টেস্ট কেসটা পাস, আদারওয়াইজ ফেল। নাও ক্লিয়ার। এবারে আসছি আমি স্ট্যাটাস। স্ট্যাটাস মানে হচ্ছে পাস কি ফেল, মানে এক্সপেক্টেড এর সঙ্গে অ্যাকচুয়াল ম্যাচ করলে পাস, এক্সপেক্টেড রেজাল্টের সঙ্গে অ্যাকচুয়াল রেজাল্ট ম্যাচ না করলে ফেল। তারপরে আমাকে স্ট্যাটাসে এটা মেনশন করতে হবে যে টেস্ট কেসটা পাস অর ফেল। যদি পাস হয় আমরা লিখবো পাস, এরকম পাস, আর যদি ফেল হয় আমরা লিখবো ফেল। তাহলে ইন ফিউচার আমরা বুঝতে পারবো যে পার্টিকুলার টেস্ট কেসটা পাস করেছি কি পাস করে না। নাও কমেন্ট। কমেন্টে কি হয়, কমেন্টটা কেন দিই আমরা, কমেন্টটা খুব নিড, মানে কি বলবো খুবই উপকারী, মানে খুবই লাগে আমাদের। কিরকম, সাপোজ আমি একটা অ্যাপ্লিকেশন টেস্ট করছি, অ্যাপ্লিকেশন টেস্ট করে আজকে আমি অ্যাপ্লিকেশনটা টেস্ট করলাম, কালকে হঠাৎ করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়ে গেল। বাট যখন আমি অ্যাপ্লিকেশনটা টেস্ট করছি বা আমার যে প্রিভিয়াস রিকোয়ারমেন্টটা আছে
সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে তো আমি পুরো টেস্ট কেসটা রাইট ডাউন করেছি, টেস্ট কেসটা নোট ডাউন করেছি। এরপর সেই রিকোয়ারমেন্ট যখন টেস্ট করছি, সেই টেস্ট কেসটা যখন আমি এক্সিকিউশন করছি, তার আগে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা চেঞ্জ করে দিয়েছে। তাহলে কি হলো, ওই রিকোয়ারমেন্টটা আমি মুছে দেবো না, আমি ডিলিট করবো না আমার এক্সেল শিট থেকে। আমি করবো, আমি কমেন্টে লিখে দেবো যে যে কি বলবো, যে রিকোয়ারমেন্টস হ্যাজ বিন চেঞ্জড বাই ক্লায়েন্ট, রাইট? মানে কমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি হয়, আমি 6 মাস পরে গিয়েও কিন্তু আমি 6 মাস আগে এক্স্যাক্টলি কি ঘটেছে প্রজেক্টের উপর সেটা কিন্তু আমি ইজিলি দেখতে পাবো। আবার কমেন্ট অনেক সময় ডেভেলপারদের জন্য অনেকটা সাহায্য দেয়, অথবা আমার যে টিম লিড বা প্রজেক্ট ম্যানেজার তাদের জন্য কিন্তু অনেকটা উপকারী। কিরকম, সাপোজ আমি রিকোয়ারমেন্ট লিখেছি, সেই রিকোয়ারমেন্টটা আমি বুঝে ধরে নিচ্ছি যে আমার আন্ডারস্ট্যান্ডিং এ বা বুঝে, আমি তারপর বেস করে আমি টেস্ট কেসটা নোট ডাউন করেছি। যখন টেস্ট কেসটা যখন রিভিউ কে করবে, টেস্ট কেসটা রিভিউ করবে আমার টিম লিড বা আমার কিউএ ম্যানেজার যে আছে, সে টেস্ট কেসটা রিভিউ করবে। রিভিউ করার সময় সে যদি বুঝে যে আমার এই রিকোয়ারমেন্টটা বোঝাটা একটু ভুল ছিল, তাহলে সে কি করবে, টেস্ট কেসটার উপর বা ওই টেস্ট সিনারিওটার উপর সে একটা কমেন্ট করে দেবে যে এটা বুঝতে ভুল হয়েছে, এটা চেঞ্জ হবে, এটা এরকম হবে, তো সে কমেন্ট করে দেবে একটা ইজিলি। সেই জন্য কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি কিন্তু কমেন্ট ফিল্ডটা ইউজ করি। ওকে, সো নাও আমাদের কাছে এখন ক্লিয়ার যে টেস্ট কেস টেমপ্লেটটা কি এবং এই টেস্ট কেস টেমপ্লেটটাতে আমরা কি কি নোট ডাউন করি। ওকে, এবার আমি আসছি এক্সাম্পল বলতে এই টেস্ট কেসের এক্সাম্পল কি না, সাপোজ ধরে নাও যে হোয়াটসঅ্যাপ, লেটস সে এক্সাম্পল হোয়াটসঅ্যাপে আমরা কি করি, আমরা হোয়াটসঅ্যাপে একটা কারোর একটা কোনো একটা কন্ট্যাক্টকে সার্চ করি। সাপোজ আমি কোনো বন্ধুকে মেসেজ করব, সেই বন্ধুটাকে আমি সার্চ করি, দেন বন্ধুটাকে একটা মেসেজ করি, দেন সেন্ড বাটনে ক্লিক করি, দেন মেসেজটা প্রপারলি বন্ধুর কাছে চলে যায়। এইটা হচ্ছে আমার সিনারিও। যে সিনারিওটা কিরকম হবে না, সিনারিওটা হবে যে আমি সেন্ড বাটনে ক্লিক করার পর ওই মেসেজটা আমার বন্ধু বা আমার ফ্যামিলি মেম্বারের কাছে যাচ্ছে কি যাচ্ছে না, এটা হচ্ছে আমার মানে এটা হচ্ছে আমার সিনারিও। মানে সেন্ড বাটনটা ঠিকঠাক কাজ করছে না, এটা আমার টেস্ট সিনারিও। এরপর টেস্ট কেস কি হবে, মাল্টিপল টেস্ট কেস হতে পারে। যেমন টেস্ট কেস কি হতে পারে, যে আমি কি কি উপায়ে কি কিভাবে টেস্ট কেস লিখতে পারি, যে আমি বন্ধুটাকে সার্চ করলাম, দেন ব্ল্যাঙ্ক, আমি সেখানে ক্লিক করছি, এটা একটা টেস্ট কেস, নেগেটিভ টেস্ট কেস, অবশ্যই নেগেটিভ টেস্ট কেস। দেন আবার কি হতে পারে, আমি সার্চ করেছি, আমি কোনো একটা ফ্রেন্ড বা কোনো একটা ফ্যামিলি মেম্বারকে আমি হোয়াটসঅ্যাপে সার্চ করলাম, তার কন্ট্যাক্টে ঢুকলাম, তার লিস্টের মধ্যে গিয়ে তাকে মেসেজ করলাম, দেন তাকে সেন্ড করলাম, মেসেজ যাচ্ছে না। তো এইগুলো হচ্ছে টেস্ট কেস। ওকে, এটা হচ্ছে পজিটিভ টেস্ট কেস। এইটা করলে আমার সেন্ড বাটনে ক্লিক করলে ওই মেম্বারটার কাছে আমার মেসেজটা পৌঁছাবে, এটা হচ্ছে পজিটিভ টেস্ট কেস। তো না এখন ক্লিয়ার যে এক্স্যাক্টলি টেস্ট কেসটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, টেস্ট কেস কিভাবে লিখতে হয়, বা কিসের উপর বেস করে আমাদের টেস্ট কেস লিখতে হয়, এবং তার এক্সপেক্টেড অ্যাকচুয়াল রেজাল্টটা কি কি হতে পারে। কারণ পুরো জিনিসটাই কিন্তু মানে দাঁড়িয়ে আছে কিন্তু এক্সপেক্টেড আর অ্যাকচুয়াল রেজাল্টের উপর। টেস্ট কেসটা ফেল হবে কি টেস্ট কেসটা পাসড হবে, এটা ডিপেন্ড করছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সঙ্গে আমার অ্যাকচুয়াল রেজাল্টটা ম্যাচ করছে কি করছে না, এটার উপর বেস করে। নাও ক্লিয়ার আমার কাছে এখন। নাও আমি আসছি নেক্সট পয়েন্টে, অ্যাডভান্টেজ কি কি আছে আমার এই টেস্ট কেস লেখার, অ্যাডভান্টেজ কি কি আছে। অবশ্যই অনেক রকম অ্যাডভান্টেজ আছে। আমি যদি একটা একটা করে তোমাদের অ্যাডভান্টেজ বলি, যেমন সাপোজ আমি একটা প্রজেক্টে কাজ করছি, একটা সফটওয়্যার প্রজেক্টে কাজ করছি, আমি ধরে নিচ্ছি সেই প্রজেক্টে আমি 5 বছর ধরে কাজ করছি। সেই 5 বছর ধরে কাজ করার উপর বেস করে আমার কিন্তু অসংখ্য মানে থাউজেন্ড অফ টেস্ট কেস লেখা আছে আমার। এরপর সাপোজ আমি ফার্স্ট কোন ডেভেলপার কোন একটা বিল্ড রিলিজ করেছে, সেই বিল্ডের উপর বেস করে আমার টেস্ট কেস লেখা আছে, তার উপর বেস করে আমি এক্সিকিউশন করেছি, ওয়েল এন্ড গুড, ভালো। দেন সেকেন্ড বিল্ড রিলিজ করার আগে, ঠিক আছে, আমি কোম্পানি ছেড়ে দিয়েছি। নাও নতুন যে টেস্টারটা বা নতুন যে টেস্ট ইঞ্জিনিয়ারটা ওই প্রজেক্টে অ্যাসাইন হচ্ছে, তার কাছে কিন্তু পুরো প্রজেক্টটা কিন্তু আননোন, সে জানে না যে এক্স্যাক্টলি প্রজেক্টে কি আছে না আছে, তো সে কিভাবে এক্সিকিউট করবে। যখন ওই মানে ডেভেলপার যখন বিল্ড 2 এটা যখন রিলিজ করবে,
তখন ওই টেস্ট ইঞ্জিনিয়ারটা কিভাবে বুঝবে যে সফটওয়্যারটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে। তাই আমার যদি টেস্ট কেস লেখা থাকে তাহলে কিন্তু তার কাছে ইজিলি সে কিন্তু পুরো জিনিসটা বুঝতে পারবে যে আমাকে কিভাবে টেস্ট করতে হবে বা ওয়ে আউটটা কি আছে টেস্ট করার। সে ওভারঅল তো একটা টেস্ট করতে পারবে সেই টাইমের জন্য। তো এই জন্য টেস্ট কেসটা কিন্তু আমাদের কাছে লিখে রাখাটা খুবই খুবই জরুরি, মানে নতুন যারা জয়েন হচ্ছে তাদের জন্য। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট, আমি যদি টেস্ট কেসটা লিখে রাখি, সাপোজ আমি আজকে টেস্ট কেস লিখলাম না, আমি একটা সফটওয়্যারের একটা পার্টিকুলার মডিউলকে আমি টেস্ট করে দিয়েছি, দেন আমার সেটা মানে টেস্ট করার পর সেটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। ওকে, নাও সেকেন্ড মডিউল আমাদের কাছে এসেছে, ডেভেলপার ডেভেলপ করছে। আমরা কি জেনে এসেছি যে যখন রিগ্রেশন টেস্টিং কি করেছিল, আমরা রিগ্রেশন টেস্টিং এ যে আমার নতুন ফাংশনালিটিটা যেটা এসেছে, নতুন ফিচারসটা সেটা টেস্ট করতে হবে, তার সঙ্গে আমার এক্সিস্টিং ফাংশনালিটিটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটাও টেস্ট করতে হবে। এটা টেস্টারদের মেন লক্ষ্য। নাও আমার যদি টেস্ট কেস লেখা না থাকে, আমার যদি ওই নতুন রিকোয়ারমেন্ট যদি 6 মাস পরে আসে, অবশ্যই 6 মাসের মধ্যে আমি অনেক কিছু আর মাইন্ড থেকে আউট হয়ে যাবে যে এক্স্যাক্টলি 6 মাস আগে ওই মডিউল 1টা টেস্ট করার জন্য আমি কি কি টেস্ট কেস ফলো করেছি, কারণ আমি তো কোথাও নোট ডাউন করে রাখিনি, আমি পুরোটাই আমার নিজের লজিক্যাল পাওয়ার থেকে ভাবনা চিন্তা করে লিখেছি, আমি মানে ভাবনা চিন্তা করে আমি টেস্ট করেছি। তাই আমার যে ডেসক্রিপশন লেখা থাকে তাহলে আমার কাছে পুরো জিনিসটা কিন্তু বুঝতে খুবই প্রবলেম হবে, আমার টেস্টিং এ অনেক কিছু লুপহোলস থেকে যাবে, আমার টোটাল টেস্ট কভারেজটা আমার কিন্তু কন্ট্রোল করতে পারবো না আমি। সেই জন্য আমাদের টেস্ট কেসটা লিখে রাখতে হবে, যাতে নতুন কোনো মডিউল বা নতুন কোনো ফিচার যদি আমার সফটওয়্যারটাতে ইমপ্লিমেন্ট করতে হয়, যদি পুরনো তার উপর যদি বেস করে যদি পুরনো এক্সিস্টিং ফাংশনালিটি বা ফিচারসটা টেস্ট করতে হয়, তাহলে আমি ইজিলি আমার পুরনো টেস্ট কেসটাকে আমি জাস্ট একবারটি গো থ্রু করে নেবো, একবারটি এক্সিকিউশন করে নেবো। এটা একটা সেকেন্ড পয়েন্ট, এটা একটা অ্যাডভান্টেজ। 3 নম্বর অ্যাডভান্টেজ কি, অবশ্যই এটা একটা টাইম বাঁচিয়ে দেবে, কারণ মানে ইট সেভস টাইমস টু দ্য টিম মেম্বার জন্য টাইম বাঁচিয়ে দেবে, কারণ অলরেডি আমার টেস্ট কেসটা লেখা আছে, আমি জাস্ট টেস্ট কেসটা ধরবার এক্সিকিউশন করবো, টাইম বেঁচে গেল, আমাকে নিজেকে চিন্তা ভাবনা করতে হবে না। 4 নম্বর হচ্ছে আমি বলতে পারি যে যদি টেস্ট কেস লেখা থাকে, এটা সফটওয়্যারের কোয়ালিটি ইমপ্রুভ করতে খুবই সাহায্য করে। মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ক্রুশিয়াল পয়েন্ট, যদি টেস্ট কেসের অ্যাডভান্টেজ বলা হয়, প্রথম পয়েন্টে যেটা আসবে যে আমার যে সফটওয়্যার মানে ওই পার্টিকুলার সফটওয়্যারটার উপর যদি টেস্ট কেস লেখা থাকে, সেটা ওই সফটওয়্যারের কোয়ালিটিটা ইমপ্রুভ করতে সাহায্য করবে। ক্লিয়ার? 5 নম্বর পয়েন্ট, যদি আমার টেস্ট কেস লেখা থাকে তাহলে আমরা ওই প্রোডাক্টটা বা অ্যাপ্লিকেশনটার উপর আমরা ম্যাক্সিমাম টেস্ট কভারেজকে আমরা মেনটেন করতে পারবো অ্যাজ পার দ্য কাস্টমার রিকোয়ারমেন্ট। নাও ক্লিয়ার যে অ্যাডভান্টেজ কি কি টেস্ট কেস লেখার। এবারে ডিসঅ্যাডভান্টেজ বলি আমি। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে প্রথমে যে পয়েন্টটা আসবে, যদি কোনো এক্সিস্টিং ফিচার্স যদি চেঞ্জ হয়ে যায়, তখন ওই রিলেটেড টেস্ট কেসগুলোর মডিফিকেশন করতে হবে। কোন একটা এক্সিস্টিং ফিচার তার উপর বেস করে আমার টেস্ট কেস লেখা আছে, দুম করে ক্লায়েন্ট বললো যে বস আমার ফিচারসটা চেঞ্জ করতে হবে। প্রবলেমটা কি হয়েছে, টুইস্টটা কি এখানে, আমার তো সে এক্সিস্টিং ফিচারের উপর বেস করে টেস্ট কেস লেখা আছে, ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্টটা চেঞ্জ করে দেয় তাহলে আমার কি হলো, পুরোনো টেস্ট কেসটা পুরোটা ওয়েস্টেজ, পুরোটা আমাকে ফেলে দিতে হবে, নতুন টেস্ট কেস লিখতে হবে। তাহলে এটা কি হচ্ছে, এখানে আমার টাইমটা বেশি যাচ্ছে, প্লাস খুবই একটা ইরিটেটিং একটা বোরিং প্রসেস হয়ে যাচ্ছে, কারণ অলরেডি আমি একটা টেস্ট কেস 100টা টেস্ট কেস লিখেছি একটা ফাংশনালিটি বা ফিচারের উপর বেস করে। এখন যদি ক্লায়েন্ট যদি ফিচারসটা চেঞ্জ করে দেয়, আমাকে 100টা টেস্ট কেস ফেলে দিতে হবে, তার জন্য টাইমটা নষ্ট হয়েছে, টাইমটা বেকার গেল, তার জন্য যে ম্যান পাওয়ার, তার জন্য যে রিসোর্স, তার জন্য যে কস্ট, সেগুলো পুরোটা বেকার ওয়েস্টেজ হয়ে গেল। আমাকে নতুন করে আবার ওই নতুন ফাংশনালিটির উপর বেস করে আমাকে টেস্ট কেস লিখতে হবে। তার মানে কি, এটা একটা মানে খুবই টাইম কনজিউমিং প্রসেস, খুবই বোরিং প্রসেস, খুবই ইরিটেটিং প্রসেস, রাইট? তো এটাই হলো মেন ডিসঅ্যাডভান্টেজ অফ রাইটিং টেস্ট কেসেস। আমি টেস্ট কেস না লিখে থাকি, এটা হলো মেন ডিসঅ্যাডভান্টেজ। এছাড়াও আমরা কি বলতে পারি ডিসঅ্যাডভান্টেজ, আমরা যদি টেস্ট কেস না লিখে থাকি, আমরা ইন ফিউচারে যদি কোনো ওই সফটওয়্যারটা যদি টেস্ট করতে যায়, সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যদি লেখা না থাকে, আমার রাইটিং টেস্ট কেস যদি টেস্ট কেস না লিখে থাকি, তাহলে সেই সময় বা ওই
ওই 6 মাস আগে আমি সফটওয়্যারটা কি উপায়ে বা কি টেস্ট কেসের উপর বা কি টেস্ট সিনারিওর উপর বেস করে টেস্ট করেছিলাম সেটাই ভুলে যাব। তাহলে প্রবলেমটা কি হবে, সেই সময়ের যে মানে থিঙ্কিং পাওয়ার আমি কিন্তু বাদ দিয়ে যাব, আমি ওভারল্যাপ হয়ে যাবে। তাহলে কি হবে, আমি 100% প্রোডাক্ট কোয়ালিটিটা পাবো না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অফ রাইটিং টেস্ট কেসেস। সো এখন আমাদের কাছে টোটাল টেস্ট কেসে হোয়াট মানে কি বলবো, অল অ্যাবাউট টেস্ট কেস, পুরো জিনিসটা ক্লিয়ার। ওকে, তো টেস্ট কেস কিভাবে লিখতে হয় আমি সেটা পরের ভিডিওতে একটা এক্সেলের মধ্যে এক্স্যাক্টলি টেমপ্লেটটা ফলো করি আমি তোমাদের টেস্ট কেস কিভাবে লিখতে হয় স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বাট টেস্ট কেসের জন্য আমি জাস্ট টেস্ট টেমপ্লেটটা তোমাদের জাস্ট হালকা করে বুঝিয়ে দিলাম। বাট পরের ভিডিওতে মেক শিওর আমি টোটাল জিনিসটা তোমাদের ইন ডিটেলস আরো ভালো করে বলবো কিভাবে টেস্ট কেস টেমপ্লেট বানাতে হয় আমাদের, এবং সেটা অবশ্যই যেটা বলবো দ্যাট ইজ মানে কি বলবো একদম ম্যাক্সিমাম ওয়ে আউটে বলবো আমি তোমাদের। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট টেস্ট কেস। আশা করি তোমাদের কাছে টেস্ট কেসটা এখন বুঝাটা মানে অনেকটা তোমরা বুঝতে পেরেছো। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং সাথে থাকা এবং সঙ্গে আমার যে সফটওয়্যার আমার এই ইউটিউব চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি এটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করো, কারণ আমার এই চ্যানেলে টেস্টিং রিলেটেড ভিডিওর আপডেট তোমরা পেতে থাকবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে টেস্ট কেস টেমপ্লেট রিলেটেড টপিক নিয়ে। সো থ্যাংক ইউ।